আসসালামু আলাইকুম বন্ধুরা, চুয়াডাঙ্গা থেকে সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আজকের এই ভিডিওতে জানতে পারবেন ঢাকা টু চুয়াডাঙ্গা ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা, সময়সূচি ও তার ভাড়ার তালিকা সহ অনেক কিছু। আমাদের আজকের যাত্রাটি শুরু হয় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কমলাপুর। ঠিক আছে, আজকে আমরা যাচ্ছি হচ্ছে চুয়াডাঙ্গা আলমডাঙ্গা বাইক কেনার জন্য। আমার সাথে আছে জনি ভাই, আমাদের ইসলাম দাদা, শাওন দাদা, আর হচ্ছে আরমান দাদা। তো সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় কি জানেন, আমাদের এই যে জনি ভাই আর হচ্ছে এই যে ইসলাম ভাই, এরা আজকে সর্বপ্রথম ট্রেনে উঠতেছে, তাই না? আমরা আলহামদুলিল্লাহ অনেকবার উঠছি। ওই যে শাওন ভাই, আমাদের শাওন ভাইও সর্বপ্রথম ট্রেনে উঠতেছে। তো আপনাদের অনুভূতিটা কেমন বলেন? আপনি মুখে তো পান, আপনি ইন্টারভিউ পরে, আপনি আগে বলেন। আমি টায়ার্ড, আরে দাদা। কিন্তু মনে খুবই আনন্দ, আমি খুব উৎসাহিত। তাই জনি ভাই? আমার খুব ইচ্ছুক, আমি ট্রেনে উঠবো, ট্রেনের অনুভূতিটা নেব। আচ্ছা, আই এম ভেরি এক্সাইটেড। তাই আমাদের বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি হচ্ছে 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে। আমরা সেখানেই যাচ্ছি। এই যে 14 নম্বর প্ল্যাটফর্মটা অনেক দূরে, মাত্র আমরা আসছি 8 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি রাত 11:34 ঢাকা থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে যায়। এই ট্রেনে মোট 3 ধরনের সিট রয়েছে: শোভন চেয়ার, স্নিগ্ধা চেয়ার আর হচ্ছে এসি বার্থ। ঢাকা থেকে চুয়াডাঙ্গা পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া হলো 465 টাকা, স্নিগ্ধা চেয়ারের ভাড়া 886 টাকা, আর এসি বার্থের ভাড়া হলো 1643 টাকা। বুধবার বাদে সপ্তাহে 6 দিন এই ট্রেনটি ঢাকা টু বেনাপোল রোডে চলাচল করে থাকে। আলহামদুলিল্লাহ, আমরা দর্শনা রেলওয়ে স্টেশনে পৌঁছাইলাম হচ্ছে 4:59। তারপর আমরা সেখানে নাইমা ফজরের নামাজ আদায় করলাম, অল্প একটু বিশ্রাম নিলাম। বিশ্রাম নেওয়ার পর আমরা এখন ভ্যান গাড়িতে করে গ্রামের সুন্দর রাস্তা ধরে চলে যাচ্ছি দর্শনা বর্ডারে। এই যে দেখেন রাস্তাটা কত সুন্দর, মাশাআল্লাহ। আর এই ফজরের পরে মৃদু বাতাসের সাথে আমরা চলে যাচ্ছি দর্শনা। এই যে দেখেন, এই জনি ভাই কি অবস্থা? ভাই, এই হচ্ছে আমাদের শাওন ভাই। বিশ্বাস করেন ভাই, ফজরের পরের এই আবহাওয়াটা মনে হচ্ছে যে আমাদের যে সারাটা রাতের ভ্রমণ ক্লান্তি ছিল, এই ক্লান্তিটা দূর করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে এই বাতাসটা। আর ভ্যান গাড়িতে উঠলে তো অন্যরকম একটা ফিলিংস লাগে, এটা আপনারা অবশ্যই বুঝবেন।